দেখিয়ে দেখিয়ে অন্যের সাথে কথা বলো, দিনে 24 ঘন্টা অনলাইনে থাকো। আমাকে আঘাত করে কি লাভ তোমার? আমি তো এমনিতেই ভেঙে আছি। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু মনে রেখো, যার জন্য তুমি আজ তাকে অবহেলা করলে সে যেন আবার তোমাকে ছেড়ে না যায়। জানেন তো, এখন আর আপনাকে অন্য কারোর সাথে দেখলে বা আপনি অন্য কারোর সাথে কথা বললে আমার খারাপ লাগে না। আপনার সাথে আমার কথা হয় না, আর এই কথা না হওয়াতে এখন আর অস্থির লাগে না, মন খারাপ হয় না। আপনার দেওয়া অপমান, আপনার দেওয়া কষ্ট আমাকে খুব কঠিন একজন মানুষ বানিয়েছে। আমি হয়তো এখন আর আপনার প্রিয় না, হয়তো ছিলামও না কখনো। জানি অনেকটা ঘৃণা রেখেই চলে গেছেন সমস্ত অধিকারের গল্প মুছে। আর আজ আপনি আমার কেউ না, অবশেষে আপনি আবার একদিন আমার হবেন, এই একটা ফ্যান্টাসি নিয়েই কেটে যাচ্ছে বছরের পর বছর। জীবনটা ছোট হলেও জীবনের গল্প কখনো ছোট হয় না। এক একজনের জীবনের গল্প এক এক রকম। চা পাওয়ার হিসেব যতই আলাদা হোক না কেন, একটা জায়গায় সবারই মিল খুঁজে পাওয়া যায়। চা পাওয়ার আকাঙ্ক্ষা মন থেকে মুছতে পারা যায় না। একটা চাহিদা পূরণ হতে না হতেই নতুন চাহিদার জন্ম নেয়। জীবনটা সুখের পিছনে ছুটতে ছুটতে কখন যে উপসংহারের দ্বার প্রান্তে এসে থমকে যায় তা বুঝতেই পারা যায় না। বাস্তবতা বড়ই নির্মম। মানুষ তার জীবনের গল্পটাকে যেভাবে সাজাতে চায় ঠিক সেইভাবে কখনোই সাজিয়ে তুলতে পারে না। মাঝখানে অনেক কাটাকাটি করে সবটাই অন্যরকম হয়ে যায়, যা পড়ে থাকে তা শুধুই দীর্ঘশ্বাস। মানুষ যখন হাতে চাঁদ পেয়ে যায় তখন প্রথমে নজর গিয়ে পড়ে তার কলঙ্কের দিকে। এই জন্যই হয়তো ওয়াজেদ শেখ লিখে গিয়েছেন, কিছু বিষয় আফসোসেই থেকে যাওয়া ভালো। চাঁদ পেয়ে গেলেও চাঁদকে আর চাঁদ বলে মনে হয় না আমাদের। কখনো কি ভেবেছ যে ছেলেটা তোমাকে অনেক ভালোবাসছিল, কিন্তু তুমি অভিনয় করেছিলে? যখন বুঝতে পারবে তখন তুমি নিজেকে কি জবাব দিবে? কখনো কি ভেবেছ যে অন্যের ভালো থাকা কেড়ে নিয়ে তুমি কি করে ভালো থাকবে? জীবনে আর যাই হোক, ভুল করে আর কারো মায়ায় জড়াবো না, কারণ মায়া জিনিসটা যে এত ভয়ঙ্কর আগে জানতাম না। অভিমান অভিমান জিনিসটা অনেক দামি, সবার উপর করা যায় না। আর অভিমানের ভাষাটাও সবাই বুঝতে পারে না। তারপর একদিন ভুলে যাব তোমার মুখ, তোমার স্মৃতি, তোমার নাম, তোমার সবকিছু। শুধু মনে থাকবে কেউ একজন জীবনে এসেছিল কোনো এক সময়, যে আমায় তছনছ করে দিয়ে চলে গেছে। তোমাকে যে না চাইতেই পেয়ে গেল তাকে বলে দিও, যদি কখনো তোমাকে ভালো না লাগে, ছুরি ফেলে দিতে ইচ্ছে হয়, তাহলে যেন করুণা করে হলেও তোমাকে আমায় দিয়ে দেয়। একজন পরিবারের চিন্তা করে সম্পর্ক নষ্ট করে দেয়, আরেকজন সেই হারানো তুমিটাকে নিয়ে ভাবতে ভাবতে পরিবার থেকেই হারিয়ে যায়।